হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। এটা খুব সহজ একটা রেসিপি আর দারুণ মজার রেসিপি। তবে আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা লাউয়ের হাফ নিয়েছি আর লাউটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। কিন্তু দেখুন, এখানে কিন্তু আমি লাউয়ের খোসা ছাড়াইনি। লাউয়ের খোসা সহই আমি লাউটাকে গ্রেট করে নিচ্ছি। কম বেশি সকলেই আমরা লাউয়ের খোসা ভাজা খেয়ে থাকি, তাই আমি এখানে আর খোসাটা ছাড়াইনি। খোসা সহই আমি লাউটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তবে গ্রেটারের ছিদ্রগুলো যেন একটু সরু হয় সেই রকম দেখেই একটু গ্রেটারটা নিতে হবে, তাহলে লাউটা বেশ ভালোভাবে গ্রেট করা যাবে, দানা দানা থাকবে না, তাহলে লাউটা সেদ্ধ করতেও সুবিধা হবে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লাউয়ের একটা টুকরো বেশ ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেল। আমি এখন এই একইভাবে লাউয়ের আরেকটা টুকরো ভালোভাবে গ্রেট করে নেব। তবে একটা সুবিধা কি জানেন তো, লাউটা গ্রেট করলে লাউয়ের মধ্যে যত বীজ থাকে সেগুলো সব বেরিয়ে যায়। আর লাউটা কত সুন্দরভাবে মিহি একেবারে গ্রেট করে নেওয়া হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি লাউয়ের আরেকটা টুকরো বেশ ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, একইভাবে লাউয়ের আরেকটা টুকরো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর লাউ থেকে কতটা জল বেরিয়েছে এই দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাউয়ের কতগুলো বীজ বেরিয়ে এসেছে। এখন আমি এই লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এবার লবণ আর হলুদটাকে দিয়ে আমি লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তবে লাউটা আমি যেদিন রান্না করেছি তার আগের দিন রাতে লাউটাকে গ্রেট করে এই রকম লবণ আর হলুদ মাখিয়ে ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম। তাতে কি হবে বলুন তো, লাউটা কিন্তু কালো হবে না আর লাউয়ের থেকে আরও যতটুকু জল আছে সেটুকু বেরিয়ে যাবে। এখন আমি নিয়েছি 14খানা চিংড়ি মাছ, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। তবে চিংড়ি মাছগুলোকে অনেকক্ষণ সময় ধরে লবণ আর হলুদ মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। লবণ আর হলুদ মাখিয়ে রেখে আমি কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছিলাম। নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছগুলো আমার বেশ ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তবে অতিরিক্ত ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ ভেজে আমি তুলে নিয়েছি। রান্নার শুরুতেই আমি একেবারে সর্ষের তেলটা ব্যবহার করে নিয়েছি পুরো রেসিপির জন্য, তাই এখন আর তেল দিলাম না। তাই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে একটা এলাচ, 4টে লবঙ্গ, 2টো টুকরো করা দারচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার সমস্ত ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তবে ফোড়নটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছিলাম। এবার ফোড়নটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর হাফ টমেটো। টমেটোটাকে আমি মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে টমেটোটা সহজেই গলে যায়। টমেটো আর লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা। আদাটা দিয়ে এবার আমি তেলের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছুকে ওই 3-4 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টেবিল স্পুন চিনি। লাউয়ের রেসিপিতে চিনির পরিমাণটা একটু বেশি দিলে লাউয়ের যে কোনো রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই এখানে আমি হাফ টেবিল স্পুন চিনি ব্যবহার করলাম, কিন্তু লবণটা এখনও ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে গ্রেট করে নেওয়া লবণ আর হলুদ মাখিয়ে রাখা লাউটাকে।
লাউয়ের মধ্যে যে জলটা আছে সেটাতেই কিন্তু রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। জল সহ আমি লাউটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখা আছে। লোতে রেখেই আমি লাউটাকে মশলার সাথে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে নেব, মানে লাউটাকে একটু কষিয়ে নেব ওই 1 মিনিটের মতো। বন্ধুরা, আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন যে লাউ থেকে জল কতখানি বেরিয়েছে। সেটাতেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আর জল দিতে লাগবে না। আর যেহেতু আমি লাউটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই লাউটা তো নরম হয়েই গেছে। এবার আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো লাউয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা 10 মিনিটের জন্য আমি তৈরি করে নিলাম। 10 মিনিট পর চলে এসেছি। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন যে লাউটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে লাউয়ের মধ্যে খুব সামান্য একটু জল রয়েছে। আর আমি এখন কিন্তু একটু চেক করে দেখে নিলাম যে লাউয়ের মধ্যে লবণ লাগবে কি না। দেখলাম লাগবে, তাই আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 টেবিল স্পুনের মতো ঘি আর লবণটাকে দিয়ে আমি বেশ ভালোভাবে এখন এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাউয়ের জলটা একেবারেই শুকিয়ে যাচ্ছে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি আর লাউটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে লাউয়ের জলটাকে শুকিয়ে নিচ্ছি। এখন সুন্দরভাবে লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। আর বন্ধুরা, এই লাউয়ের ঘন্টতে কিন্তু ঘি ব্যবহার করতে একদম ভুলবেন না, তা না হলে কিন্তু লাউ ঘন্টর যে আসল স্বাদ আর গন্ধ সেটা কিন্তু পাবেন না। মানে যে কোনো ঘন্টতেই ঘি অবশ্যই ব্যবহার করে নিতে হয়। চিংড়ি দিয়ে লাউ ঘন্ট এখন আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। আর আমার সমস্ত নিত্য নতুন ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দিতে পারেন। তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।